ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন স্যার, যদি অল বটনটা প্রেস না করেন সাইডে, তাহলে নোটিফিকেশান কিন্তু গিয়ে পৌঁছাবে না। দেখুন, অলরেডি আমরা একটা ভিডিও আপলোড করেছি, জাস্ট 4 মিনিট হয়েছে। সেখানে আইটি সেক্টরে আগুন লেগেছে কেন, টিসিএস, ইনফোসিস, এইচসিএলটেক, এলটিটিএস প্লাস মিড ক্যাপ ক্যাটাগরি আইটি সেক্টরের কোম্পানিগুলো কেন দৌড়চ্ছে, ডিটেলসে আলোচনা করেছি। যারা দেখেননি তারা দেখে নিতে পারেন। ভালো সময় কিন্তু অলরেডি চলে এসছে। আমি আসতে চলেছে বলছিলাম, আইটি সেক্টর নিয়ে আগে যতবার আলোচনা করেছি, এখন কিন্তু অলরেডি চলে এসছে বলতে পারেন। যেখানে এই জায়গা থেকে কিন্তু আইটি সেক্টরের কোম্পানিগুলো ভালো মুভমেন্ট দেখাতে পারে। অয়েল ইন্ডিয়া, দেখুন স্যার, অয়েল ইন্ডিয়া একটা পিএসইউ কোম্পানি। আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা এখনও পর্যন্ত কিন্তু 7% ওপরে একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। কোনো এক সময় কিন্তু কোম্পানিটা 10% ওপরে মুভমেন্ট দেখিয়েছিল। তো কোম্পানিটা যদি আমরা রিটার্ন দেখি, তাহলে কোম্পানিটা 6 মাসে কীরকম রিটার্ন দিচ্ছে দেখুন। 6 মাসে 136% রিটার্ন বানিয়ে দিয়েছে। যেখানে কোম্পানিটা 1 বছরের চার্ট দেখলে দেখা যাবে 1 বছরে 248%। কেন? গভর্নমেন্টের পলিসি। এবং তার পাশাপাশি যদি দেখি, তাহলে 5 বছরের কোম্পানিটা কীরকম, 5 বছরে 410, 2020 থেকে, যখন থেকে গভর্নমেন্ট তার চিন্তাভাবনা চেঞ্জ করেছে, সেই সময় থেকে যদি দেখি, তাহলে দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু দেখুন প্রায় 1000%-এর কাছাকাছি একটা রিটার্ন বানিয়ে দিয়েছে। তো স্যার, ভালো কোম্পানি ভালো কাজ করছে, তার জন্য এত ভালো রিটার্ন দিচ্ছে, এবং তার জন্য কিন্তু ব্রোকিং হাউসরা এই কোম্পানি নিয়ে বুলিশ। তো চলুন, একটা ভালো ফাটাফাটি নিউজ পাওয়া যাচ্ছে, সেটা একটু দেখে নিই। দেখুন স্যার, মর্গান স্ট্যানলি হচ্ছে একটা দিগ্গজ ব্রোকিং হাউস। তারা কি বলছে? তারা বলছে অয়েল ইন্ডিয়া এখান থেকে কিন্তু ভালো আফসাইড মুভমেন্ট দেখাতে পারে। তারা কত পার্সেন্ট আফসাইড মুভমেন্টের কথা বলছে? 20% আফসাইড মুভমেন্টের কথা বলছে। দেখুন, এই ব্রোকিং হাউস তারা এই কোম্পানি নিয়ে বুলিশ, এবং তারা টার্গেট কত দিচ্ছে? আগে তারা টার্গেট দিয়েছিল 497, সেখান থেকে কিন্তু সেটা তাকে বাড়িয়ে কত দিচ্ছে? 663। তো অনেকটা আফসাইড মুভমেন্টের কথা বলছে। দেখুন, কারণ হিসেবে তারা কি বলছে, রিজন হিসেবে তারা বলছে যে মর্গান স্ট্যানলি নোটেড দ্যাট দ্য প্রফিট অফ দ্য মোস্ট প্রফিটেবল ফিউল রিফাইনারি ইন এশিয়া, যেটা 4 বছরে 3 গুণের মতন হয়ে গেছে। এবং তার পাশাপাশি বলছে কি, গ্যাস প্রোডাকশানও কিন্তু ডবল হয়ে গেছে। তার পাশাপাশি তারা আরও বলছে যে কি, অয়েল ইন্ডিয়ার ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন পলিসি অ্যান্ড আর্নিং আর সেট টু ডবল ইন 2029। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার, এই জন্যে কিন্তু এই কোম্পানি নিয়ে মর্গান স্ট্যানলি বুলিশ, এবং টার্গেট এতটা আপসাইড মুভমেন্টের কথা বলছে বা বাড়িয়েছে বলতে পারেন। স্যার, আমি সবসময় বলি, যে কোনো কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করার আগে তার বিজনেস দেখবেন। বিজনেসে কিন্তু আসল কথা বলে। তো কোম্পানি এখন যা বিজনেস করছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি অনেক দূর পর্যন্ত যেতে পারে। তো তাই জন্যই কিন্তু আজকে এতটা ভালো আফসাইড মুভমেন্ট কোম্পানিটা দেখাচ্ছে। তো যদি আপনার বিজনেস ভালো লাগে, তাহলে কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। স্যার, ফার্স্ট ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করেছিলাম টিসিএসকে নিয়ে। শুধু টিসিএস না, টোটাল আইটি সেক্টরকে নিয়ে, যেখানে আইটি সেক্টরে কিন্তু একটা ব্যাপক আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আইটি সেক্টরে ভালো সময় প্রায় চলে এসছে বলতে পারেন। দেখুন, আজকে টিসিএসকে দেখলে দেখা যাবে কোম্পানিটা 6.5%-এর ওপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে কোম্পানিটা 15 লাখ কারোর হচ্ছে মার্কেট ক্যাপ, এতটা মুভমেন্ট দেখিয়েছে। ভাবতে পারছেন কেন? কোম্পানির রেজাল্ট। যদিও বা কোম্পানির রেজাল্ট ইয়ারলি ভালো করলেও কোয়ার্টারলি পড়েছে, তাও কি মার্কেট যা এক্সপেক্ট করছিল তার থেকে কিন্তু বেটার করেছে। তো এক্সপেকটেশনকে বিট করেছে। তো যখনই কোম্পানির রেজাল্ট ভালো হয়েছে, তখনই কিন্তু বিভিন্ন ব্রোকিং হাউস এই কোম্পানি নিয়ে বুলিশ। চলুন একটু দেখে নিই বিভিন্ন ব্রোকিং হাউস কী কী টার্গেট দিচ্ছে। দেখুন স্যার, টিসিএসের কোয়ার্টার 1-এর রেজাল্ট আসার সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্ন বড় বড় মেজর ব্রোকিং হাউস তারা কিন্তু টার্গেটটাকে বাড়িয়েছে। স্যার, দিগ্গজ ব্রোকিং হাউস জেফ্রিস কিন্তু বাই কল দিচ্ছে, এবং তারা টার্গেট কত দিচ্ছে? 4615। তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে অনেকটা আপসাইড মুভমেন্টের কথা বলছে কে? জেফ্রিস। ইউবিএস, দেখুন স্যার, ইউবিএস আরেকটা দিগ্গজ ব্রোকিং হাউস, তারা কিন্তু বাই রেটিং দিচ্ছে এই কোম্পানিকে নিয়ে, এবং বাই রেটিং আগেও দিচ্ছিল, সেটা বলতে পারেন মেনটেন রেখেছে। তারা টার্গেট কত দিচ্ছে? তারা কিন্তু টার্গেট দিচ্ছে 4600। স্যার, কারেন্ট মার্কেট প্রাইস থেকে 18% আপসাইড মুভমেন্টের কথা বলছে। স্যার, নুভামা কি বলছে? নুভামা বাই কল দিচ্ছে যে কোয়ার্টার 1-এর রেজাল্টের পর, যেখানে তারা আগে রেখেছিল কত? 4560, সেটাকে বাড়িয়ে তারা 4800 করেছে। অর্থাৎ কারেন্ট মার্কেট প্রাইস থেকে অনেকটা আপসাইড মুভমেন্টের কথা কিন্তু তারাও বলছে।
তো স্যার আবারও বলবো যে কোনো ব্রোকিং হাউস বলেছে বলে তাই বাই করবেন একদম নয়। আপনি আগে বিজনেস বুঝুন, যদি কোম্পানি আপনার ভালো লাগে তাহলে কিনুন, নয়তো একবারও ভাববেন না। দেখুন স্যার, যদি বলেন আইটি সেক্টরে দিগ্গজ কোম্পানি, সেফলি ইনভেস্টমেন্ট, আপনি ইনভেস্টমেন্ট করে চোখ বন্ধ করে ঘুমিয়েও পড়তে পারেন। আপনি কোম্পানি কিন্তু ভালো একটা রিটার্ন আপনাকে বানিয়ে দেবে। তো সেরকমই এই কোম্পানি। তো এটাকে বাই রেকমেন্ডেশন একদম নেবেন না। রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার লিমিটেড, তো এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে এই কোম্পানিটা 3.5%-এর ওপরে কিন্তু এখনও পর্যন্ত আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। স্যার চার্ট দেখলে দেখতে পারবেন যে আজকে কোম্পানি গ্যাপ আপ ওপেনিং হয়েছিল, সেখান থেকে ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং অবশেষে কিন্তু একটা প্রফিট বুকিং দেখা যাচ্ছে চার্টে, এবং এখনও পর্যন্ত সেটা 3.5%-এর ওপরে রয়েছে কোম্পানিটা। তো কোম্পানিটা আজকের দিনেই কিন্তু 52 খাই মেরেছে। দেখুন 244.90, সেই 244.90 কিন্তু আজকের দিনেরই হাই। তাহলে এই কোম্পানিটা ফার্টিলাইজার সেগমেন্টের কোম্পানি, কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট কেন দেখাচ্ছে? আমরা যদি কোম্পানিটাকে দেখলে দেখা যাবে 6 মাসে কোম্পানিটা 36% রিটার্ন দিয়েছে। আমরা কোম্পানিটার 1 বছরের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা 99%, অর্থাৎ 1 বছরে ডবল। এবং আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি তাহলে দেখলে দেখা যাবে 308%, এবং 5 বছরে কোম্পানিটা লেফট থেকে রাইটে কিন্তু স্মুথলি ওপরে গেছে। কেন? কারণ ফার্টিলাইজার সেগমেন্টের কোম্পানি, এবং গভর্নমেন্ট কিন্তু এখন ফার্টিলাইজার নিয়ে ভাবছে। কেন ভাবছে? কারণ কৃষিকে কিন্তু বাড়াবা দিচ্ছে। তো এই বাজেটে এক্সপেকটেশন আছে কৃষিতে কিছু আসতে পারে, বা কৃষিতে কিন্তু একটা ভালো ইমপ্রুভমেন্টের কথা বলতে পারে, বা ক্যাপেক্সও করতে পারে। এবং তার পাশাপাশি কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে। আজকের দিনে বলছে 10% আপার সার্কিট মেরেছিল, যেখানে দেখুন আজকে 12 তারিখ, আজকেরই নিউজ। কোম্পানিটা 10% হচ্ছে আফসাইড মুভমেন্ট দেখিয়েছিল। দেখার পিছনে কারণ হচ্ছে কোম্পানিটা 515 করোড় একটা অর্ডার উইন, অর্থাৎ কোম্পানিটা কিন্তু 515 করোড়ের একটা অর্ডার পেয়েছে বলে কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। তো কোম্পানি অর্ডার পেয়েছে বলে আজকের দিনে কোম্পানিটা কিন্তু এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানিটা কিন্তু লং টার্মের জন্য আপনি চিন্তাভাবনা করতে পারেন। দেখুন স্যার, আমি চিন্তাভাবনার কথা বলছি, বাই রেকমেন্ডেশন দিচ্ছি না কিন্তু। কেন? কারণ গভর্নমেন্ট কিন্তু কৃষিকে নিয়ে ভাবছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ফার্টিলাইজার কোম্পানিগুলো কিন্তু ভালো মুভমেন্ট দেখাতে পারে। তার পাশাপাশি স্যার ন্যাশনাল ফার্টিলাইজার যে কোম্পানি রয়েছে, সেই কোম্পানিটা কিন্তু যদি দেখলে দেখা যাবে আজকের দিনে কোম্পানিটা 4.5%-এর কাছাকাছি আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, এবং এই কোম্পানিটাও কিন্তু আজকের দিনেই অল টাইম বা 52 খাই মেরেছে বলতে পারেন। 162.30 সেটা কিন্তু আজকের দিনেই মেরেছে। তো স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, কারণ একটাই, যে গভর্নমেন্ট কৃষির উপর জোর দিয়েছে। তো এই দুটো কোম্পানি, ফার্টিলাইজার কোম্পানি, বেস্ট চয়েস হতে পারে ইনভেস্টমেন্টের জন্য। স্যার রেটেলকে দেখলে দেখা যাবে, দেখুন রেটেল আজকের দিনে 16% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। এতদিনে তেমন কিছু মুভমেন্ট কিন্তু দেখাচ্ছিল সামথিং কিছু। তো সেখানে আজকের দিনে কিন্তু ধামাকা মাচিয়ে দিয়েছে রেটেল কাজ কী করে? রেলের সিগন্যালিং ব্যবস্থাটাকে কিন্তু দেখে হচ্ছে রেটেল, বা বলতে পারেন সিগন্যালিং ব্যবস্থা নিয়ে কাজ করে রেটেল এই কোম্পানিটা। বাড়ার পিছনে ইন্ডিভিজুয়ালি কোনো কারণ নেই, কারণ কিন্তু একটাই, বাজেটে কিন্তু ব্যাপক একটা ক্যাপেক্স হতে পারে রেল সেগমেন্টে। তো তার জন্যই কিন্তু রেলওয়ে সেক্টরের প্রতি কটা কোম্পানি, শুধু রেল নয়, রিটস এই কোম্পানিটাকেও দেখলে দেখাবে আজকের দিনে প্রায় 7.5%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কারণ কিন্তু একটাই, বাজেট। ইরকন ইন্টারন্যাশনালকে দেখলে দেখা যাবে এই কোম্পানিটাও কিন্তু 5.5%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। কারণ একটাই, বাজেট। তো স্যার 23 তারিখ সেদিনকে কিন্তু বাজেট ডিক্লেয়ার হবে, এবং সেদিনকে আমরা জানতে পারবো কোন কোন সেক্টরের জন্য কী কী বাজেট আসতে চলেছে। তো স্যার 23 তারিখ দিনটা কিন্তু মাথায় রাখবেন। আইনক্স উইন্ড নামটা শুনে বুঝতে পারছেন যে কোম্পানিটা কোন সেগমেন্টে কাজ করে। কোম্পানিটা কিন্তু রিনিউয়াল সেগমেন্টে কাজ করে, উইন্ড এনার্জি নিয়ে কাজ করে, এবং ভালো কাজ করছে। কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা এখনও পর্যন্ত 9%-এর উপরে একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। কোম্পানিটা কোনো এক সময় 10%-এর উপরে চলে গেছিলো। তো কোম্পানিটা কিন্তু আজকের দিনে এতটা মুভমেন্ট দেখানোর পিছনে কারণ যদি বলেন, কারণ ইন্ডিভিজুয়ালি কিছু নেই। আগে কাজ করছিল ভালো অর্ডার পাচ্ছিল, সেই অনুযায়ী কিন্তু কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। তো এখন কিন্তু একটাই ফোকাস, সেই বাজেট। রিনিউয়াল সেক্টরের কাজ করে, এবং রিনিউয়াল সেক্টর নিয়ে কিন্তু মার্কেট এক্সপেক্ট করছে রিনিউয়াল এনার্জি এই বাজেটে অনেক কিছু পেতে পারে। দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে দ্য স্টক হ্যাজ বিন ফোকাস
কোন দিকে রয়েছে? আপকামিং ইউনিয়ন বাজেট, যেখানে কিন্তু এক্সপেক্ট করা হচ্ছে যে গভর্নমেন্ট রিনিউয়াল সেক্টরের জন্য কিন্তু একটা ব্যাপক ক্যাপেক্স করতে পারে। কিছুদিন আগে এই কোম্পানি নিয়ে আলোচনা করেছিলাম, কোম্পানিটা ভালো একটা অর্ডার পেয়েছিল, তো সেটা তো সেদিনকের নিউজ চলে গেছে। আজকে যদি বাড়ার পিছনে কারণ বলেন, ইন্ডিভিজুয়ালি কোনো নিউজ নেই, কারণ একটাই, বাজেট। তো স্যার, যেহেতু গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখেছে 2050-এর মধ্যে 50%, 2070-এর মধ্যে 100% রিনিউয়াল সেক্টর থেকে পাওয়ার জেনারেশন করার, এবং 2030-এর মধ্যে 500 গিগাওয়াট পাওয়ার জেনারেশন করার, তো সেই জায়গায় দাঁড়িয়ে উইন্ড এনার্জি নিয়ে কাজ করা এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্ট পারপাস। কোম্পানিগুলো নিয়ে ভালো নিউজ পাওয়া যাচ্ছে, সেটা নিয়ে আলোচনা করলাম। এগুলোকে বাই সেল রেকমেন্ডেশন একদম নেবেন না, লার্নিং হিসেবে নেবেন, এবং এখান থেকে লার্নিং নিয়ে আপনি স্বাধীনভাবে চিন্তাভাবনা করবেন যে এই কোম্পানিগুলো বাই করা যায় কি না। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।